হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হু ইজ জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near dear ones. তো বন্ধুরা, এই ভ্যাপসটা গরমে শরীর এবং মনকে একদম সুস্থ এবং সতেজ রাখার জন্য আজকে এনেছি সম্পূর্ণ একটি স্বাস্থ্যকরী শাকের একটি পাতলা ঝোল, যেটা কিনা আমরা বলে থাকি থানকুনি পাতার একটি পাতলা ঝোল। তো আশা করি এই রেসিপিটা আপনার ভালো লাগবে। চলুন তাহলে মেইন পর্ব শুরু করি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে এক কাটি থানকুনি পাতা নিয়েছি এবং পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পাতাটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, স্পেশালি এই গরমটাকে মাথায় রেখে। তো চলে যাচ্ছে এখন পরবর্তী স্টেজে। আমি এটি নিয়ে নিচ্ছি কড়াইয়ে আমি 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি এবং তেলটাকে আমি ভালো করে গরম করে নিব। তার আগে অবশ্যই কড়াইটি গরম করে নিয়েছি, তারপর তেল দেওয়ার পর আর বেশি গরম করার প্রয়োজন লাগে না। তো এখন যখন গরম হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলোকে আমি এখানে খোসা ছাড়িয়ে একদম চিকন লম্বা করে কেটে নিয়েছি, তোমরা যেভাবে দেখতে পাচ্ছ। আর এভাবে করে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য নুন, মানে আমি দিচ্ছি 1 চিমটির মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু হালকা করে ভাজা করে নিচ্ছি। আর এভাবে করে বন্ধুরা আমি আলুটাকে ভালো করে ভাজা করে নিব। এখানে আমি টোটাল 3 to 4 মিনিটস নিচ্ছি ভাজা করতে। যখন দেখবো এদিকে সাইডসগুলোতে হালকা বাদামি রঙে পরিণত হয়ে যাচ্ছে, তখন আমি চলে যাব পরবর্তী স্টেজে। বাট ভাজাটার পরেই কিন্তু নেক্সট স্টেজে যাবেন, না ভেজে কিন্তু একেবারে নেক্সট স্টেজে যাবেন না। তো এভাবে করে ভাজা যখন হয়ে যাচ্ছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অনেক জল দিয়ে দিচ্ছি এবং জলে যখন বয়লিং আসা শুরু করবে, এদিকে কিন্তু আলুটাকেও সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এই জলের মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি থানকুনি পাতা। যেহেতু বলেছি বন্ধুরা আজকে হবে থানকুনি পাতার একটি পাতলা ঝোল, যেটা কিনা একটা স্বাস্থ্যকরী ঝোল হিসেবেও গণনা করা হয়। দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতন এইভাবে করে কুক করতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে এভাবে আমি অনেক হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন কুক করছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 4 থেকে 5টি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা ঝালের মাত্রা বুঝিয়ে এখানে প্লাস মাইনাস করতে পারো বন্ধুরা। আর এটাকে এখন ঢেকে দিচ্ছি আমি ভালো করে বয়েল হওয়ার জন্য। তো এভাবে করে আমি 3 থেকে 4 মিনিট এভাবে কুক করব। তো 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ একদম শাকটাকে একদম মজে গিয়েছে। আর আমি আলুটাকে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ হয়ে কেটে যাচ্ছে। এই পর্যায়ে চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি এখানে কড়াই নিয়ে নিচ্ছি। কড়াই আমি সামান্য 1 টেবিল স্পুনের মতন তেল দিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো ফোড়ন। তো কী ফোড়ন দিচ্ছি এটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি এখানে জিরে, এখানে আমি জিরের পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছি বন্ধুরা, প্রায় 1 টেবিল স্পুনের মতন জিরে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটি শুকনো কাঁচা লঙ্কা। আর এই পর্যায়ে কিন্তু আমি জিরাটাকে কিন্তু উঠিয়ে নিয়েছি বেশখানি।
আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তো বন্ধু তোমরা কিন্তু দেখতে পেরেছো আমি কিন্তু এখানে 1 টেবিল স্পুনের মতন জিরা দিয়েছি, এবং জিরাটা কিন্তু যেমনি ভাজা বাদামি রঙের হয়ে গিয়েছে, আমি কিন্তু এটা সম্পূর্ণ ম্যাক্সিমাম 80% কিন্তু তুলে নিয়েছি। তার পিছনে টুইস্ট আছে, তোমাদের এটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ফোড়নের মধ্যে আমি এখন দিয়ে দিব শাকটি। তার আগে আমি ভালো করে আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে বাদামি রঙের ভাজা ভাজা করে নিব। তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই ঝোলটি, থানকুনি পাতার যে আলু দিয়ে যে ঝোলটি করেছি। দেবার পর আমি এভাবে করে আরও 2 থেকে 3 মিনিট কুক করছি। বাট এখানেই কিন্তু শেষ নয় বন্ধুরা, আমি সেই যে ভাজা জিরেগুলোকে উঠিয়ে নিয়েছিলাম তেলে, ভাজা যে জিরেগুলো সেগুলোটাকে আমি সুন্দরভাবে শিলপাটায় বেটে নিয়েছি, এবং সেই বাটা মশলাটা আমি কিন্তু এখানে অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি যেভাবে করে রান্না করেছি বন্ধু, তোমরা একবার হলেও এইভাবে রান্না করে দেখবে আর আমাকে জানাবে তোমাদের কার কেমন লাগলো। আমি হরফ করে বলছি তোমাদের এই রান্নার রেসিপিটি খুবই খুবই ভালো লাগবে। নাও আমার এই ঝটপট স্বাস্থ্যকরী ঝোল রেসিপিটি একদম রেডি। তোমরা দেখেই বুঝতে পারছো এটি টোটালি স্বাস্থ্যকরী এবং একদম কম তেল দিয়ে রান্না হয়েছে। এটা তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো, বা এমনিও খেতে পারো, বা রুটি দিয়েও খেতে পারো। তো এই গরমে যদি এরকম একটি স্বাস্থ্যকরী শাকের ঝোল হয়ে যায় তাহলে সত্যি আর কিছু লাগবে না। তারপর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।